হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআইতে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের মোট 2273টি শূন্য পদে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে। ছেলে মেয়ে সকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আজ থেকেই তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল। তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদের এখানে কোন পদে নিয়োগ করা হচ্ছে, কতগুলি শূন্যপদ রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদ, পশ্চিমবঙ্গে কত শূন্যপদ রয়েছে, সেই সঙ্গে তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে, পরীক্ষার সিলেবাস, আবেদন করতে গেলে যোগ্যতা, বয়সসীমা কী কী লাগবে, সেই সঙ্গে বেতন কত দেওয়া হবে, এছাড়া তোমাদের এখানে অ্যাপ্লাই করার লাস্ট ডেট কবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, ফিস কত লাগবে, সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটার মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও, সেই সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করো। আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ sbi.bank.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের এখানে কেরিয়ার্স বলে একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে। দেখো, নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। এখান থেকে তোমাদের কারেন্ট ওপেনিংস এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে। দেখতে পাচ্ছ নতুন একটা পেজ ওপেন হয়ে গেল। এখানে তোমাদের বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ সার্কেল বেসড অফিসার, অ্যাপ্লাই অনলাইন ফ্রম 29/01/2026। আজকে 29 জানুয়ারি থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল এবং ফর্ম ফিল আপ চলবে আগামী 18 ফেব্রুয়ারি 2026 তারিখ পর্যন্ত। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমাদের এখানে মেনশন করা আছে, ঠিক আছে। এখানে একটু স্ক্রল ডাউন করবে, নিচে দেখো লেখা রয়েছে ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট ইংলিশ। এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে এবং নিচে রয়েছে অ্যাপ্লাই অনলাইন। এখানে ক্লিক করে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে এবং পাশে এখানে আরও একটা লিঙ্ক আছে অ্যাপ্লাই নাও। এখানে ক্লিক করে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, অফিসিয়াল নোটিশ ওপেন করলাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই। এখানে তোমাদের বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ সার্কেল বেসড অফিসার, তো সিবিও সার্কেল বেসড অফিসার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এসবিআইতে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা এখানে মেনশন করা আছে। সঙ্গে দেখো তোমাদের এখানে ফর্ম ফিল আপের ডেট এবং পেমেন্টের ডেটটা মেনশন করা আছে। তো এখানে বলা হচ্ছে তোমাদের পরীক্ষা যেটা নেওয়া হবে, সিবিটি পরীক্ষা, সেই অনলাইন টেস্টের অ্যাডমিট কার্ড তোমরা 2026 মার্চ মাস নাগাদ ডাউনলোড করতে পারবে। এটা টেন্টেটিভ ডেট এবং অনলাইন টেস্টটা নেওয়া হবে মার্চ মাসেই। এটা কিন্তু টেন্টেটিভ তোমাদের এক্সাম মান্থ বলে দিয়েছে। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমরা যে সার্কেলে অ্যাপ্লাই করবে সেই সার্কেলেই কিন্তু তোমাদের এখানে সিলেকশনটা হবে, ঠিক আছে। সিলেকশন প্রসেস কী রয়েছে বলা হচ্ছে, প্রথমে অনলাইন পরীক্ষা নেওয়া হবে, তারপরে তোমাদের স্ক্রিনিং হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে এবং তারপরে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের মাধ্যমে সিলেকশনটা হবে। তো যে সার্কেলে অ্যাপ্লাই করবে সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাকে জানতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে সিলেকশনটা পাবে। এখানে দেখো অনলাইনে অ্যাপ্লাই করার যে লিঙ্ক এখানেও কিন্তু দেওয়া আছে। দেখো বন্ধুরা, তোমাদের এখানে ভ্যাকান্সিগুলো পরপর মেনশন করা আছে। বাঁদিকে সার্কেল, তারপরে স্টেট অর ইউটি, তারপরে ল্যাঙ্গুয়েজ, কোন কোন সার্কেলে কোন কোন স্টেটে কী ল্যাঙ্গুয়েজ, তারপরে রেগুলার ভ্যাকান্সি, টোটাল ভ্যাকান্সি এখানে দেওয়া আছে। এর পাশে রয়েছে ব্যাকলগ ভ্যাকান্সি, তার টোটাল ভ্যাকান্সি এখানে পাশে দেওয়া আছে। তো সব মিলিয়ে এখানে ভ্যাকান্সি রয়েছে, টোটাল ভ্যাকান্সি তোমাদের রেগুলার ভ্যাকান্সি 2050টা আর ব্যাকলগ ভ্যাকান্সি 223টা। তো এই দুটো মিলিয়ে 2273টি শূন্য পদে তোমাদের এখানে ভ্যাকান্সি বেরিয়েছে সার্কেল বেসড অফিসার পোস্টের জন্য। এখানে দেখতে পাচ্ছ তোমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কলকাতা সার্কেলের মধ্যে পড়ছে ওয়েস্ট বেঙ্গল, আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জ এবং সিকিম, যেখানে বাংলা, নেপালি এবং হিন্দি এই তিনটি ভাষা কিন্তু রয়েছে, ঠিক আছে। এখানে ভ্যাকান্সি কত, 200টি ভ্যাকান্সি রয়েছে। আর এখানে বলা হয়েছে তোমাদের এসসিতে ভ্যাকান্সি রয়েছে 200টার মধ্যে 30টা, এসটি 15টা। তারপরে তোমাদের এখানে বলা হয়েছে ওবিসির ক্ষেত্রে 54টা ভ্যাকান্সি আছে। ইউআরে তোমাদের এখানে বলা হয়েছে ইউআরে ভ্যাকান্সি 81টা আর ইডব্লিউএস 20টা ভ্যাকান্সি আছে। এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে অল ওভার ইন্ডিয়া মিলিয়ে তোমাদের এখানে এসসি 303টা ভ্যাকান্সি
এসটি 148টা ভ্যাকান্সি, তারপরে ওবিসি 547টা ভ্যাকান্সি, ইডব্লিউএস 200টা ভ্যাকান্সি এবং জেনারেল ক্যাটাগরিতে 852টা ভ্যাকান্সি রয়েছে। এবার দেখো তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা এবং বয়সসীমা কী লাগবে। বলা হয়েছে তোমাদের এখানে যে কোনো শাখায় যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন বা সমতুল্য ডিগ্রি করা থাকতে হবে এবং ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি বা আইডিডি করা থাকলেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। একই সঙ্গে বলা হয়েছে যারা মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং কস্ট অ্যাকাউন্টেন্টের মতো ডিগ্রি করেছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া এখানে বলা হচ্ছে বয়স হতে হবে কি, বয়স তোমাদের হতে হবে 31/12/2025 এই তারিখ অনুযায়ী 21 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। সঙ্গে বয়সের ছাড় রয়েছে, এসসি এসটি প্রার্থীরা এখানে 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, ওবিসি এনসিএলরা 3 বছর এখানে বয়সের ছাড় পাবে, আর সেই সঙ্গে পিডব্লিউবিডি ক্যাটাগরি প্রার্থীরা এখানে 10 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টটা নেওয়া হবে। এটা প্রত্যেকটা সার্কেল ওয়াইজ কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ আগে তোমাদেরকে জানিয়ে দিয়েছি। আচ্ছা, এরপর আমরা দেখে নেব তোমাদের এখানে আর কি বলা হয়েছে ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো তোমাদের এখানে যে সিলেকশনটা হবে সেই সিলেকশনের প্রথমে রয়েছে অনলাইন টেস্ট। অনলাইন টেস্ট নেওয়া হবে 120 নাম্বারে, সময় থাকবে 2 ঘন্টা। ঠিক আছে, এবং তোমাদের 50 নাম্বারের ডেসক্রিপটিভ পেপারও কিন্তু রয়েছে। তো অবজেক্টিভ টেস্ট এটা নেওয়া হবে অনলাইন টেস্ট। সেখানে তোমাদের বলা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30টি প্রশ্ন 30 নাম্বার, সময় 30 মিনিট। তারপরে ব্যাংকিং নলেজ 40টি প্রশ্ন 40 নাম্বার, সময় 40 মিনিট। এবং জেনারেল অ্যাওয়ারনেস অর ইকোনমি 30টি প্রশ্ন 30 নাম্বার, সময় 30 মিনিট। এছাড়া কম্পিউটার অ্যাপটিটিউড 20টি প্রশ্ন 20 নাম্বার, সময় 20 মিনিট। সময় 2 ঘন্টা মোট। 120টি কোশ্চেন থাকবে, 120 নাম্বারের পরীক্ষা। এছাড়া তোমাদের এখানে 50 নাম্বারের একটা ডেসক্রিপটিভ টেস্ট নেওয়া হবে, যেখানে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেটার রাইটিং এবং এসে এসব টেস্ট নেওয়া হবে। ঠিক আছে, ডেসক্রিপটিভ টেস্টটা তোমাদের কিন্তু কোয়ালিফাইং নেচারে রয়েছে। এছাড়া তোমাদের এই অবজেক্টিভ টেস্টে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। ঠিক আছে, এরপর তোমাদের স্ক্রিনিং হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। 50 নাম্বারের ইন্টারভিউ তোমাদের এখানে থাকছে। আচ্ছা, এরপর দেখো তোমাদের বলা হয়েছে লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, এটাও কিন্তু কোয়ালিফাইং নেচারে রয়েছে। এখানে তোমাদের রিডিং, রাইটিং এবং আন্ডারস্ট্যান্ডিং এই সমস্ত বিষয়ে ল্যাঙ্গুয়েজের উপরে টেস্ট নেওয়া হবে। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে বেতন। তোমাদের বেসিক স্কেল রয়েছে 48,480 টাকা। ঠিক আছে, আর এখানে তোমাদের প্রতি মাসে বেতন হচ্ছে টোটাল মিলিয়ে দেখো 85,920 টাকা, প্লাস তোমাদের আরও বিভিন্ন ভাতা রয়েছে, ডিএ, এইচআরএ, এসব বিভিন্ন রকম ভাতা রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এরপর তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফিস। অ্যাপ্লিকেশান ফিস কত লাগবে? জেনারেল, ইডব্লিউএস, ওবিসি প্রার্থী হয়ে থাকলে 750 টাকা। এসসি এসটি আর পিডব্লিউবিডি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে কোনো ফিস লাগবে না, ফ্রিতে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করতে হবে অনলাইন মোডে। আজ থেকে অ্যাপ্লাই শুরু হয়ে গেল, লাস্ট ডেট 18 ফেব্রুয়ারি 2026। ঠিক আছে, এই লিঙ্কের মাধ্যমে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এরপর আমরা দেখে নেব আর কি ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে দেওয়া হয়েছে। দেখো তোমাদের এখানে অনলাইন এক্সাম সেন্টারের লিস্ট দেওয়া রয়েছে, যেখানে তোমাদের স্টেট ওয়াইজ এখানে এক্সাম সেন্টারের লিস্ট দেওয়া আছে। তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলা হয়েছে, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আসানসোল, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা এবং শিলিগুড়িতে তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তোমরা অফিসিয়াল নোটিফিকেশান এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে।